नमस्कार बंधुरा राधे राधे सुदेवी रान्नाघरे तुम्हादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा आज के आबारो एक नतून रेसिपि निये चले एसेछि। आज के आमी बानाबो फुटন্ত गरम तेले साबुदाना दिये एक सुंदर रेसिपि। चलो भिडियोटा शुरू करा जाक। तो एखाने आमी निये नियेछि एक बाटी साबुदाना। साबुदानाटा किन्तु बड़ो साबुदाना। तो तार जोन्नो एखाने निये निलाम आमी एखाने एकटा माझारि साइजेर आलू। देखछो खोसाटा छाड़िये निয়েছি, এইভাবে গ্রেটারে আমি গ্রেট করে নিলাম। তারপর পরিষ্কার জলে এইভাবে ধুয়ে নেব। আলুটাকে 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। তো এখানে আমার ধোয়া হয়ে গেছে। এরপর ওই আলুটাকে খুব ভালো করে চেপে আলুর থেকে ওই জলটা বার করে নিতে হবে। তারপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আলুটাকে এইভাবে ছড়িয়ে রেখে দিতে হবে, তাহলে কি ওই আলুর থেকে যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। খুব ভালো করে হাই ফ্লেমে কিন্তু তেলটাকে আমি গরম করে নিয়েছি। একদম এতটাই গরম করতে হবে যেন তেলটার থেকে ধোঁয়া ওঠে, তাহলে কি যখন সাবুদানাগুলো দেবে এইভাবে ফুলে উঠবে, একদম খুব বড় বড় করে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে উঠেছে। তো বন্ধুরা তেল যত ভালো গরম হবে এই সাবুদানা কিন্তু তত ফুলকো ফুলকোভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ একটা ছাঁকনির মধ্যে এইভাবে সাবুদানাগুলোকে দিয়ে দিয়েছি, তাতেই কত সুন্দর সাবুদানাগুলো ফুলে উঠছে। দেখো একদম ফুটন্ত তেলে সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি আর সাবুদানাগুলো কত সুন্দর বড় বড় হয়ে ফুলে যাচ্ছে। দেখো তো আমার সমস্ত সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বাদাম ভেজে নিলাম কিছুটা, তারপর ভেজে নিলাম এখানে কাজু। আর অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে যখন ভাজবে সাবুদানা বলো এগুলো, যখনই ভাজবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম মিডিয়ামে, কেননা তেলটা আমাদের অনেকটাই গরম হয়ে গেছে। তো এখানে দেখলে আমি কিছুটা কিশমিশও ভেজে নিলাম। তারপর ভেজে নিচ্ছি কারি পাতা। তো আমার এখানে কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার যে আলুটা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাকে আমি এবার ভেজে নিচ্ছি। একদম আলুটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এখানে আমার ভাজা হয়ে গেল। এবার আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, জায়গার মধ্যে সব একে একে এবার দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম সাবুদানাগুলো, ভেজে রাখা সাবুদানা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি হাতে করে, দেখো কত সুন্দর হয়েছে, একদম বড় বড় হয়ে ফুলেছে। আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আলুটা, ভেজে রাখা আলুটা। এবার বাকি যে সমস্তগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম একে একে। এবার সবগুলো একসাথে মাখিয়ে নেব সাবুদানার সাথে। খুব ভালো করে আমার সবগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার আমি এখানে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল আসবে না, খালি কালারটা আসবে সুন্দর। আর এখানে বিট লবণটা দেখালাম, আমি এখানে দিলাম না, খাবার সময় বিট লবণটা মিশিয়ে নেব। এই বিট লবণটা দিলাম না, তাহলে কি তোমরা বিট লবণটা না দিয়ে তোমরা অনেক দিন সঞ্চয় করে রেখে দিতে পারবে, না একটু একটু করে রেখে রেখে খেতে পারবে। তো এবার সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। বেশ কয়েক মাস কিন্তু তোমরা রেখে দিতে পারবে, যখন খাবে তখন বিট লবণ মিশিয়ে খেতে পারবে। বন্ধুরা আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সকলে ভালো থাকবে।